السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال اهبطوا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. শ্রদ্ধেয় মুসল্লি ভাইরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজারো কোটি শুকর যে তিনি আমাদেরকে আজকের পবিত্র জুমায় শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নেক কাজে সৎ কাজে ভালো লাগা এটা সৌভাগ্যের নিদর্শন। আমরা প্রায় জুমার খুতবার শেষে দ্বিতীয় খুতবায় দোয়া করি, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল আসিয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। মুখস্থ হয়েছে না আপনাদের এটা? আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, হায় আল্লাহ ঈমানকে আমাদের কাছে মাহবুব করে দেন। কি করে দেন? মাহবুব। মাহবুব মানে প্রিয়, পছন্দনীয় করে দেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা, আর ঈমানকে আমাদের হৃদয়ের মধ্যে মুজায়্যান করে দেন, মানে সাজাই দেন, ডেকোরেটেড। ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল আসিয়ান, আর কুফর, ফিস্ক এবং পাপ এগুলো আমাদের কাছে ঘৃণার বিষয় বানিয়ে দেন। এগুলো আমাদের কাছে ঘৃণার বিষয় বানিয়ে দেন। দেখুন, ঈমান এবং ঈমানের সাথে সম্পৃক্ত কর্মকাণ্ডে আমরা যদি মজা না পাই তো বেশি দিন এই লাইনে আমরা চলতে পারবো না। আবার এই লাইনে যদি মজা পেয়ে যাই তাহলে কষ্ট হলেও এটা কিন্তু আপনি ছাড়তে পারবেন না। এজন্য এই কাজটা আল্লাহই করেন। মূলত আল্লাহ নিজেই তার প্রিয় গোলামদের হৃদয়ের মধ্যে ঈমানকে প্রিয় বস্তু বানিয়ে দেন এবং ঈমানের সাথে সম্পৃক্ত সৎকর্মাবলীকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য প্রিয় বানিয়ে দেন। আল্লাহ তো আল্লাহর দায়িত্বে করেন, আমরাও এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নেব, আয় আল্লাহ আপনি আমাদের হৃদয়ে ঈমান এবং ঈমানী কর্মকাণ্ডকে
আমাদের কাছে মাহবুব বানিয়ে দেন, মাশুক বানিয়ে দেন, প্রিয় বানিয়ে দেন, পছন্দনীয় বানিয়ে দেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে সবসময় আগে আগে মসজিদে এসে সালাতের জামাতে শামিল হওয়ার তৌফিক নসিব করুন। অনেক সময় আমি যখন 11টায়ও আসি, 11:15টায় আসি, দেখি আল্লাহর কিছু প্রিয় গোলাম মসজিদেই বসে আছে। এটা শুভ লক্ষণ। এটা কি শুভ লক্ষণ? এটা ভালো লক্ষণ। ইন্তজারু সলাতে কাসসালাহ, সলাতের জন্য অপেক্ষায় থাকা মানে সলাতের মধ্যেই থাকা। ইন্তজারু সলাতে কাসসালাহ, সালাত 2 ঘন্টা পরে আপনি আগেই গিয়ে সালাতের অপেক্ষায় আছেন, আল্লাহ তাআলা আপনাকে মাহরুম করবেন না, আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না। যিনি শেষে আসলেন তিনি যেই পুরস্কার পাবেন, আপনি 2 ঘন্টা থেকে অপেক্ষা করে নামাজ পড়ে বের হলেন, আপনি সেম পুরস্কার পাবেন। ব্যাপারটা এরকম না। ইন্নাল্লাহা শাকিরুন আলিম, আপনার এই কর্মকাণ্ড আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন, আর তিনি হচ্ছেন শুকরগুজার। তিনি কিন্তু কৃতজ্ঞ, তার চাইতে কৃতজ্ঞ আর কেউ নেই। আপনি তার জন্য সময় দেবেন, তিনি আপনার এই কাজের প্রতি কৃতজ্ঞতার প্রদর্শন করবেন না, এরকম আল্লাহ তাআলা নন। এরকম আল্লাহ তাআলা নন। একবার মদিনার মসজিদে নববীর পাশে খালি জায়গায় হলো, তখন এক সাহাবীর পরিবার, ওনারা চিন্তা করলেন আমরা কাছে এসেই অবস্থান করব, এখন থেকে এখানেই বাড়িঘর করব। নবীজির কানে সংবাদ আসার পর উনি জিজ্ঞেস করলেন, শুনেছি তুমি নাকি মসজিদে নববীর পাশেই চলে আসতে চাচ্ছ? তিনি বলছেন, আপনি ভালোই শুনেছেন এবং সত্যই শুনেছেন, এরকম চিন্তা আমি করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, দিয়ারাকুম, যেখানে আসো সেখানেই থাকো, এখানে আসার দরকার নাই। ওখান থেকে তোমার মসজিদে আসতে কদম বেশি লাগবে, সময় বেশি যাবে, আল্লাহ তাআলা তোমাকে বঞ্চিত করবেন না। তোমার প্রত্যেকটা কদম গুনে গুনে হিসাব করে করে আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিয়ে থাকবেন। কাজটা আল্লাহর জন্য হচ্ছে। কার জন্য হচ্ছে? আল্লাহর জন্য হচ্ছে। এখন অনেক সময় আমরা মসজিদে যাই না, যেতে পারি না, কারণ মসজিদ দূরে, মসজিদ দূরে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আমরা অনেকেই চাকরি করি, আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকেই চাকরি করে। কেউ চাকরি স্থলেই ঘুমিয়ে থাকে, কেউ 5 মিনিট দূরত্ব থেকে আসে, আবার কেউ নরসিংদী নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন এসে আপনার প্রতিষ্ঠানে ডিউটি করে। বেতন কি বেশ কম নাকি সমান? সমান। কিন্তু আল্লাহর ব্যাপারটা এরকম হবে না, যে যত দূর থেকে এসে তার কর্তব্য পালন করবে, আল্লাহ তাআলা তাকে সেই দূরত্বের হিসাব করে সওয়াব প্রদান করবেন। এমনকি আমার ওস্তাদ তো এটাও বলছেন, চালাকি করো আল্লাহর সাথে, আল্লাহ ওনার সাথে চালাকি করলে পছন্দ করে। চালাকি কি? ধরুন প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা আপনার একটা গুনাহ মাফ করে দেবেন, প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা আপনার আমলনামে একটা সওয়াব দান করবেন, প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এখন আপনার বাসা থেকে এখানে আসতে কদম দিতে হয় 1000টা। কয়টা? 1000টা। আপনি কি করলেন? এটাকে 3000 কদম দিলেন, ছোট্ট ছোট্ট করে দিলেন। কি ছোট্ট ছোট্ট করে 3000 কদম দিছেন, তাহলে গুনাহ কয়টা মাফ হবে? সওয়াব কয়টা মাফ হবে? মর্যাদা কয়টা বৃদ্ধি পাবে? 3000ই হবে। কথা বুঝে আসছে? এই জাতীয় কাজ আল্লাহর খুব পছন্দের। যেমন এক ফকির এসে নবীজির কাছে চাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইশফাউ তুজারু, আমি তো দেব, তোমরা আমাকে বলো দেন, আপনি দেন, তোমরা সুপারিশ করো।
তাহলে তোমাদেরকেও আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। আমি পাবো দানের সওয়াব, তোমরা পাইবা সুপারিশ করা সওয়াব। নিজে শিখেই দিতেছেন, ইশফাউ লা তুজারু, সুপারিশ করো তোমাদেরকেও আজর দেওয়া হবে। আমাদেরকে আল্লাহ তাআলা তার দ্বীনি হকের প্রতি মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, বিগত কয়েকটি জুমায় আমরা আলোচনা করছিলাম সৌভাগ্যবান কারা আর কাদের সাথে দুর্ভাগ্য মিলিত হবে না, কারা হতাশ হবে না, ব্যর্থ হবে না, পরাজিত হবে না, এই জাতীয় কিছু গুণ নিয়ে আমরা কথা বলেছিলাম। খেয়াল আছে আপনাদের? তন্মধ্যে আমরা একটা বলেছিলাম, প্রথমটা কি খেয়াল আছে কারো? বাবা মায়ের সাথে সৌজন্যমূলক আচরণ করা, তাদের অধিকার আদায় করা। এমন ব্যক্তি ব্যর্থ হবে না, সে যা কিছু আল্লাহ তাআলার কাছে চাইবে এই উসিলায় আল্লাহ তাআলা তাকে দান করবেন। আমরা বলছিলাম দোয়াকারী কখনো ব্যর্থ হয় না, দোয়ার সাথে ব্যর্থতার কোনো সম্পর্ক নেই। দোয়া যদি আপনি অব্যাহত রাখেন, আপনার অবস্থান যেখানেই থাকুক না কেন আল্লাহ তাআলা আপনাকে সেখান থেকে বের করে নিয়ে আসবেন। প্রচেষ্টাকারীর প্রচেষ্টা যেখানে পৌঁছতে পারে না, বন্দুকের গুলি যেখানে পৌঁছতে পারে না, দোয়া কিন্তু সেখানে পৌঁছে যায়। সুতরাং দোয়াকারী দোয়া করবে আর সে ব্যর্থ হবে না, এটা হবে না। নাম্বার 3 আমরা বলেছিলাম লা ইয়াস্তামিউ শাকা মাআল কোরআন, কোরআনের সাথে ব্যর্থতার কোনো সম্পর্ক নেই। এটা মূলত গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, হে নবী আমি আপনার কাছে কোরআন এজন্য নাজিল করিনি, ব্যর্থতার কোনো সম্পর্ক নেই, কোরআনের সাথে দুর্ভাগ্যের কোনো সম্পর্ক নেই। কোরআন এসেছে আমাদের কিসমতকে খুলে দেওয়ার জন্য, কোরআন এসেছে আমাদেরকে সৌভাগ্যবান করার জন্য, কোরআন এসেছে আমাদেরকে সম্মানিত করার জন্য, কোরআন এসেছে আমাদেরকে ইজ্জত দেওয়ার জন্য, কোরআন এসেছে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য, মূর্খতা থেকে জ্ঞানে নিয়ে আসার জন্য, কুফর থেকে ঈমানে নিয়ে আসার জন্য কোরআন পৃথিবীতে এসেছে। সে কোরআন কারো কাছে থাকবে আর সে অসম্মানিত হবে, তাহলে বুঝতে হবে আসলে তার সাথে কি নেই, কোরআন নাই। তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। সম্মানিত ভাইরা আমার, আমরা জানি যে রাতের সাথে কোরআনের সম্পর্ক হয়েছে, সে রাত লাইলাতুল কদর হয়ে গেছে, সেটা কদরের রাত হয়ে গেছে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে ওই এক রাতের মর্যাদা বেশি, কারণ ওই রাতে কোরআন নাজিল হয়েছে। যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাস শ্রেষ্ঠ মাস হয়ে গেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কি বলেন ঠিক কিনা? যেই ব্যক্তির উপরে কোরআন নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্যে সেরা, কারণ তার উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। যেই জাতির উপস্থিতিতে কোরআন নাজিল হয়েছে, যাদের জীবদ্দশায় কোরআন নাজিল হয়েছে, যারা কোরআনকে বিশ্বাস করে মৃত্যুবরণ করেছে, সেই সাহাবায়ে কেরাম আজমাইন হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এরকম সুন্দর সোনালী মানুষ আসমান কখনো দেখেনি, জমিন কখনো দেখেনি। খায়রুল কুরুনি করনি, নবীজি বলছেন আমার যুগ পৃথিবীর সেরা যুগ।
কারণ আমার যুগে কোরআন নাজিল হয়েছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সুতরাং এই কোরআনের সাথে অসম্মানের কোনো সম্পর্ক নেই, কোরআনের সাথে বেইজ্জতির কোনো সম্পর্ক নেই, কোরআনের সাথে ব্যর্থতার কোনো সম্পর্ক নেই, কোরআনের সাথে পরাজয়ের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কোরআন ধারণ করার তৌফিক নসিব করুন। ও ভাই, এখন কি কোরআন আমাদের ঘরে ঘরে আছে নাকি নেই? আছে, আছে। কোরআন পড়েন, চোখের জ্যোতি খুলে যাবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। কোরআন পড়েন, আপনি শেফা পাবেন। শেফা, শেফা তো বুঝেন কি? চিকিৎসা। কোরআন দিয়ে চিকিৎসা। একবার সাহাবায়ে কেরাম আজমাইন একটা সফরে গিয়েছেন। তো যেই এলাকায় ওনারা অবস্থান করেছেন, ওনারা সেখানে গিয়ে বললেন যে আমরা তো মেহমান আপনাদের, আমাদের মেহমানদারি করুন। সেই জামানায় কিন্তু আমাদের মতো এতটা লোকালয় ছিল না। এখনও বিদেশ গেলে আপনারা দেখবেন, সেই আমেরিকা বলেন, সেই অস্ট্রেলিয়া বলেন, সেই কানাডা বলেন, অনেক দূরে দূরে কিন্তু বাড়িঘর, মানুষ কিন্তু অতজন কিন্তু নেই যেটা আমাদের মোড়ে মোড়ে আছে। মানে হ্যাঁ, আপনাদেরকে বলেছিলাম জাপানে একটা মাত্র স্টুডেন্টের জন্য লাস্ট স্টেশনে ট্রেন যায়, শুধু ওই ছাত্রটাই ওখানে উঠে এবং নামে, একজনের জন্য সেখানে কিন্তু। আর আমাদের দেশে ট্রেনের উঠা নামার অবস্থা দেখলে বিদেশিরা তো অবাক হয়ে যায়। দাঁড়ানো জায়গাও পাওয়া যায় না, দুই বগির মাঝখানে দাঁড়ায়, ছাদের উপরে দাঁড়ায়, হ্যান্ডেল ধরে দাঁড়ায় থাকে। এটা কি ট্রেন যাইতেছে না কোনো জুবড়ি যাইতেছে, এটাই বোঝার কোনো সুযোগ নাই। তো সেই জামানায় মানুষের সংখ্যা তো কম। ধরুন অমুক জায়গায় 10 জন লোক বসবাস করে একটা পরিবার, ওখানে আলো বাতাস আছে, পানি আছে। কেউ যদি কোনো এলাকা সফর করে, তখন ওই জনমানব যেখানে আছে সেখানেই তারা থাকার চেষ্টা করে। আর তাদের একটা অধিকার হয়, ওই এলাকাবাসী আগন্তুক মুসাফিরদের মেহমানদারি করবে। সাহাবায়ে কেরাম আজমাইন তাদেরকে বললেন, আমাদেরকে মেহমানদারি করুন, আমরা মুসাফির। তারা অস্বীকার করেছে যে না, আমরা মেহমানদারি করব না, তোমরা যা আছে তোমরা তাই খাও। যাই হোক, ওদের ওই সর্দারকে একটা বিচ্ছু অথবা সাপ, বিষাক্ত কোনো একটা প্রাণী আঘাত করেছে। তারা এসে সাহাবীদেরকে বললেন, তোমাদের কাছে কি এরকম কেউ আছে যে আমাদের সর্দারের চিকিৎসা করবে? তখন সাহাবীদের পক্ষ থেকে বলা হলো, হ্যাঁ, আমাদের মধ্যে চিকিৎসক আছে, আমরা চিকিৎসা করব। তখন তারা বললেন, তাহলে আমাদেরকে 30টা অথবা 40টা ছাগলের কথা আছে, আমরা যদি এটা দাও, যেহেতু মেহমানদারি করছো না, এখন তুমি খবর করে ছাড়বো। 30 থেকে 40টা ছাগলের বিনিময়ে তিনি চিকিৎসা করলেন। চিকিৎসা কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আন্তরিকতার সাথে এখনো যদি কেউ সূরাতুল ফাতিহা পড়ে চিকিৎসা করে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেবেন। উনি চিকিৎসা করেছেন, ওই লোকটা ভালো হয়ে গেছে। এখন এগুলা খাবে কি খাবে না সাহাবীরা তো জানতেন না। নবীজির কাছে যখন এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো একটা ঘটনা ঘটাইছি। কি? ওই এলাকায় গেলাম, তাদেরকে বললাম মেহমানদারি করো, তারা অস্বীকার করলো। তখন তাদের সর্দার যখন আহত হলো, তখন তারা আমাদের কাছে চিকিৎসার জন্য আসলো, আমরাও চিকিৎসা করলাম, বিনিময়ে এতগুলো ছাগল আমরা নিলাম। এখন এটা খাওয়া আমাদের জন্য জায়েজ কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো রুকিয়া। এটা কি? রুকিয়া, ঝাড়ফুঁক, এটার বিনিময়ে নেওয়া জায়েজ।
তোমরা এটা নিশ্চিন্তে খাও, আমার জন্য একটা বন্ডক রাখো। সুবহানাল্লাহ, আমার জন্য একটা বন্ডক রাখো। এই কোরআনের সাথে ব্যর্থতার কোনো সম্পর্ক নেই। অর্থ সহ পড়বেন সওয়াব হবে, অর্থ ছাড়া পড়বেন তাতেও সওয়াব হবে। সুবহানাল্লাহ, কি কিতাব এটা! কিচ্ছু বুঝেন না, এতেও সওয়াব হবে। নিয়মিত যারা কোরআন পড়ে, আল্লাহ তাআলা কোরআনের নূরের কারণে তাদের চোখের উজ্জ্বলতা বাড়িয়ে দেন। অনেক 80, 90, 100 বছরের বুড়া বুড়িকে দেখা যায় আল্লাহর কোরআন পড়ে চশমা ছাড়া। কি বলেন, ঠিক কিনা? কোরআনকে যে যতটুকুন মহব্বত করবে সে ততটুকুন ফল সেখান থেকে পাবে। এক সাহাবী নামাজ পড়তে গিয়ে উনি সূরা ইখলাস পড়ে। সূরা ইখলাস পড়ার পরে আরেকটা সূরা পড়ে। ওনার অধীনে মুসল্লিরা বলল যে আপনি হয় সূরা ইখলাস পড়েন অথবা সূরা ইখলাস বাদ দিয়া আরেকটা সূরা পড়েন। উনি বলছেন যে আমি সূরা ইখলাস ছাড়তে পারবো না, আমি এটা দিয়েই নামাজ পড়াবো। তোমাদের পছন্দ হয় আমার পিছনে নামাজ পড়ো, তোমাদের পছন্দ না হয় তাহলে তোমরা আমাকে তরক করো। এটাও তারা আমার চায় না যে উনি তাদের ইমামতি না করুক, এটা চায় না। উনি তাদের ইমামতি করুক এটা চায়, তবে তারা চায় প্রত্যেক রাকাতে উনি যাতে সূরা ইখলাস তেলাওয়াত না করে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এবার ওনার মুসল্লিরা নবীজির কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী উনি এটা কি ধরনের নামাজ পড়ে যে উনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে, এরপর আরেকটা সূরা পড়ে। আমরা তাকে বললাম যে তুমি একটা পড়ো আরেকটা ছাড়ো, দুইটা একসাথে পড়ার দরকার কি? সে মানতে রাজি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনালেন, বললেন যে তুমি তো একটা দিয়েই পারো, আবার দুইটা সবসময় পড়ো কেন, জোড়া লাগাও কেন? তিনি বলছেন আমি সূরাতুল ইখলাসকে মহব্বত করি। এই সূরার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে। এই সূরার মধ্যে কি আছে? এই সূরার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আখবিরনা আন নাসাবিক, আপনার নসব, আপনার বংশ, এই সম্পর্কে আমাদেরকে সংবাদ দেন। আপনার আল্লাহর নসব নামা সম্পর্কে আমাদেরকে সংবাদ দেন, আপনার আল্লাহর পরিচয় কি? তখন আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় সম্বলিত এই ছোট্ট সূরা নাজিল করলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন তিনি এক, তিনি একক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি অমুখাপেক্ষী, আর সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, কেউ তাকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি তার মতো কোনো কিছু নাই। সুবহানাল্লাহ, তার মতো কেউ নাই। আমার আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে এমন ভাবে ফুটে উঠেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি এটা ছাড়া নামাজ পড়তে পারবো না, এটা আমি এক্সট্রা পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার প্রিয় সাহাবী, হুব্বুকা ইয়্যাহ ইউদখিলুকাল জান্নাহ, এই সূরা ইখলাসের প্রতি মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। হাযা হুয়াল কোরআন। এই কোরআন মুসলমানদের মধ্যে এখন আছে নাকি নাই? এরপরে মুসলমান কপাল পোড়া, এরপরে মুসলমান দুর্ভাগা, এরপরে মুসলমান পরাজিত। এর কারণ হলো এই মহামূল্যবান সম্পদকে তারা কাজে লাগাচ্ছে না। সেই কারণে আজকে ব্যর্থতা তাদের উপর চেপে বসেছে। ইসলামের সাথে যাদের সম্পর্ক নাই,
ওই নাস্তিকদেরকে আমরা বলি ওরা হলো আলোকিত সাদা দিলের মানুষ। এরকম আলোকিত সাদা দিলের মানুষ এটা চিহ্নিত করে আমরা পুরস্কার দেই, পরে আমরা দেখি যাকে এই পুরস্কারে পুরস্কৃত করা হলো এই লোকটা মুসলমানই না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এই যে কিতাব, এই যে আল কোরআন, এটা আমি তোমার নিকটে নাজিল করেছি এজন্য যে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। কি থেকে? তাহলে যেই লোকের সাথে কোরআনের সম্পর্ক নেই সে আলোকিত মানুষ হয় কেমনে? তাকে সাদা দিলের মানুষ আমরা কিভাবে বলতে পারি? যার কোরআনের সাথে সম্পর্ক নেই, কোরআনের প্রতি মহব্বত নেই, কোরআনের প্রতি ঈমান নেই, কোরআনের এক আমল নেই, এমন ব্যক্তি কিভাবে সত্যবাদী হয়? আমরা মুসলিমরা, আমাদের মুসলিমদের বিভিন্ন অর্গানাইজেশন, আমাদের মুসলিম গভর্নমেন্ট ফাঁকে ফাঁকে এই জাতীয় আয়োজন করে নাস্তিকদেরকে তারা সাদা দিলের মানুষ, আলোকিত মানুষ এরকম উপহার দিচ্ছে। অথচ ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলেছে। যে ব্যক্তি কি দিয়ে কথা বলে? যে ব্যক্তি কি দিয়ে কথা বলে? কোরআন দিয়ে কথা বললে ওই কথা সত্য হয়। যেই লোক কোরআন ছাড়া কথা বলে, কোরআনের বিপরীত কথা বলে, ওই লোক কোনোভাবেই সত্যবাদী হতে পারে না। কোরআন প্রমাণ করবে কে সত্যবাদী, কোরআন বলে দেবে কে সত্যবাদী না। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যে আমল করবে সে পুরস্কৃত হবে। যার আমলের সাথে কোরআনের সম্পর্ক নেই, কোরআনের শিক্ষার সম্পর্ক নেই, কোরআনের হেদায়েত নাই যার আমলের সাথে, যার কাজের সাথে, যার কর্মের সাথে, যার চিন্তার সাথে, সে পুরস্কৃত হবে না। ওই চিন্তায় সে সওয়াব পাবে না। কিন্তু যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে, কোরআন দিয়ে তার কর্মসূচি সাজাবে, কোরআন দিয়ে সে ব্যবসা করবে, কোরআন দিয়ে সে চাকরি করবে, কোরআন দিয়ে সে অর্থনীতি চালাবে, কোরআন দিয়ে যে ব্যক্তি রাজনীতি করবে, কোরআন দিয়ে যে ব্যক্তি বক্তৃতা করবে, সেই ব্যক্তি তার প্রতিটি কর্মের জন্য সওয়াব পাবে। কি ঠিক কিনা? আজকে আমরা ব্যর্থ, আজকে আমরা পরাজিত, কারণ কোরআনের সাথে আজকে আমাদের কোনো সম্পর্ক নেই। কোরআনের সাথে আজকে আমাদের আচরণ হলো মুনাফিকের মতো আচরণ। কিসের মতো? কিসের মতো? কোরআনের সাথে আজকে আমাদের সম্পর্ক হলো মুনাফিকের মতো আচরণ। এক মুসলিম পণ্ডিত নাকি একজন অমুসলিমকে কোরআন উপহার দিয়েছে। সে কোরআন কিছুদিন পড়ার পর এসে বলল আসল কোরআন দাও, এটা নকল কোরআন। সে বলল নকল কোরআন মানে? অবশ্যই তুমি আমাকে নকল কোরআন দিয়েছ। তোমরা মুসলমানরা যেই কোরআন পড়ে আমল করো সেই কিতাব আমাকে দাও। তোমরা মুসলমানরা যেই কোরআন পড়ে চুরি করো, আর আমাকে তুমি যেটা দিয়েছো সেখানে চুরি করা হারাম, তো তোমরা যেটা করে চুরি করো এটা আমাকে দাও, এটা তো আসল। তোমরা যেই কোরআন পড়ে বিদেশে টাকা পাচার করো সেই কোরআন আমাকে দাও যেখানে এটার বৈধতা আছে। আমাকে তুমি যেই কোরআন দিয়েছো সেটা তো এখানে নাই। তোমরা যেই কোরআন দিয়ে
দাওয়াত দাও, তালিম করো, তাবলীগ করো, সেটা আমাকে দাও। তুমি আমাকে যে কোরআন দিয়েছো সেই কোরআনে তো হারাম করা হয়েছে মুসলমানের রক্তপাত করা। কোন কোরআন পড়ে তুমি তোমার অপর ভাইকে জবাই করার বৈধতা পেয়েছো? সেই কোরআন আমাকে দাও। কোরআনের সাথে শুধু তেলাওয়াতের সম্পর্ক থাকলে হবে না, কোরআনের সাথে অর্থের সম্পর্ক থাকতে হবে, মানার সম্পর্ক থাকতে হবে, তাদাব্বুরের সম্পর্ক থাকতে হবে, গবেষণার সম্পর্ক থাকতে হবে, আমলের সম্পর্ক থাকতে হবে। অন্যথায় কোরআনের নামে তাবলীগ হবে আর মানুষকে জবাই করা বৈধ হয়ে যাবে, হিংসুতা তাদের জন্য হালাল হয়ে যাবে, মুসলমানের রক্ত তাদের জন্য বৈধ হয়ে যাবে, মুসলমানদেরকে খুন করা এটাকে জিহাদ হয়ে যাবে। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অন্যথায় তামাশা দিয়ে দুনিয়া এখন যেরকম জাহান্নাম হয়ে গেছে আমাদের জন্য, পরকালে জাহান্নাম তো আমাদের জন্য অপেক্ষাই করতেছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করুন। কি করুন? কি তাবলীগ করবেন? কি তাবলীগ করবেন? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা 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 নাজিল করা হয়েছে তা তার তাবলীগ করুন। কোরআনের তাবলীগ করতে বলা হয়েছে। তাবলীগ হবে কোরআন দিয়ে, দাওয়াত হবে কোরআন দিয়ে, তালিম হবে কোরআন দিয়ে। আজকে দাওয়াত আছে, কোরআন নাই। আজকে তালিম আছে, কোরআন নাই। আজকে তাবলীগ আছে, কোরআন নাই। আপনি তাবলীগ জামাতের চর্চা করবেন, অথচ কোরআনের অর্থনীতি আপনার তাবলীগের মধ্যে চর্চা হবে না। আপনি তাবলীগ করবেন, অথচ কোরআনের রাজনীতির ব্যাপারে আপনি চুপ থাকবেন। আপনি তাবলীগ করবেন, অথচ কোরআনের শাসন ব্যবস্থার ব্যাপারে আপনি চুপ থাকবেন। আপনি তাবলীগ করবেন, অথচ পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত মানুষকে দেবেন না। এটা কিসের তাবলীগ হলো? আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা 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 নাজিল করা হয়েছে সবটার তাবলীগ করো। কোনোটা গোপন রাখা যাবে না, কোনোটা বাদ দেওয়া যাবে না, কোনোটা ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বিনা প্রয়োজনে তার গোলামদের জন্য কোনো কিছু নাজিল করেন নাই। তিনি যা যা নাজিল করেছেন সবটা প্রয়োজনেই নাজিল করেছেন। কি বলেন ঠিক কিনা? 30-40 বছর পর্যন্ত আপনি তাবলীগ করবেন, আপনার কপালের মধ্যে দাগ বসাই দিবেন, মাথার মধ্যে পাগড়ি দিবেন, এত বড় লম্বা লম্বা দাড়ি আপনি রাখবেন, আপনি মেসওয়াক করবেন, এরপরে আপনি টিস্যু ব্যবহার করবেন, 40 কদম ব্যবহার করবেন, আবার সেকুলার দল করবেন। আপনি সেকুলার দলের পদবিওয়ালা, আমার এইদিকে তাবলীগের জিম্মাদার। এই দুইটা শয়তানি আপনি একসাথে মিলাইছেন কেমনে? কেমনে মিলাইছেন? ফেরাউনের সাথে আপনার সম্পর্ক, আবার মূসার কার্যকরী পরিষদের সদস্য। এটা কিভাবে সম্ভব? মূসার সাথে ফেরাউনের সম্পর্ক হলো দা কোনরা সম্পর্ক, ইসলামের সাথে সেকুলারিজম একসাথে মিলল কেমনে? উম্মতকে আর কত ধোঁকা দেবেন, আর কত প্রতারণা দেবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, হেদায়েত দান করুন। আমি মনে করি বর্তমানে
উম্মতে মুসলিমার উপরে যে আযাব গজব নেমে এসেছে, এর অন্যতম প্রধান কারণ হলো কোরআনের সাথে আমাদের সম্পর্কহীনতা। আপনাদের হাতে লাঠি দেখে আমি খুশি হয়েছি, কারণ এতদিন পর্যন্ত আপনারা তাবলীগ করেছেন লাঠি ছাড়া, অথচ আল্লাহ তাআলা তাবলীগের জন্য, দাওয়াতের জন্য লাঠিকে ওয়াজিব করে দিয়েছেন। এই লাঠি ব্যবহারের দরকার ছিল নাস্তিকদের জন্য, মুরতাদদের জন্য। বাংলার এই জমিনে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে এই লাঠি ব্যবহারের প্রয়োজন ছিল। এটার প্রয়োজনীয়তা যখন আপনারা অস্বীকার করেছেন, এখন নিজেরা নিজেদের মাথা ফাটাইতে আছেন। ওদের বিরুদ্ধে লাঠি ব্যবহার করেন, আশা করা যায় নিজেদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করে দেবে। লাঠি ব্যবহার ছাড়া তো ইসলাম হয় না। আল্লাহ লোহা নাজিল করেছেন, আনজালনাল কোরআন, কোরআন নাজিল করেছি। আনজালনাল হাদিদ, হাদিদ নাজিল করেছি। হাদিদ মানে হলো লোহা। লোহা নাজিল করছেন কেন? কোরআন আসমান থেকে আসছে, লোহা আসমান থেকে আসছে, কারণটা কি? সব কিছু যদি নসিহত হয়ে যায়, সব কিছু যদি পরামর্শ হয়ে যায়, তাহলে আইনের দরকার কি? বিচারের দরকার কি? শাসনের দরকার কি? আদালতের দরকার কি? আপনি শুধু কোরআনের কথা বলবেন, লোহার কথা বলবেন না। আপনি শুধু কোরআনের কথা বলবেন, আপনি হেলমেটের কথা বলবেন না। আপনি শুধু কোরআনের কথা বলবেন, আপনি তরবারির কথা বলবেন না। অথচ ইসলাম জিন্দা হোতা হয় হর করবে কি বাত। লোহা তো এখন ব্যবহার করতেছেন নিজেদের ভাইদের বিরুদ্ধে, নালি জবাই করছেন কেমনে? যাদের বিরুদ্ধে লোহা ব্যবহার হওয়ার কথা তাদের ব্যাপারে চুপ ছিলেন, তাদের হয়ে কাজ করেছেন, তাদের পাঁচারে গোলাম হয়ে অবস্থান করেছেন, সমাজের মানুষদেরকে ধোঁকার প্রতারণা দিয়েছেন। পরিষ্কার বক্তব্য, খতিবের খুতবা হবে না কোরআন ছাড়া, জাজের জাস্টিস হবে না কোরআন ছাড়া, শাসকের শাসন ব্যবস্থা সত্য হবে না কোরআন ছাড়া, দাওয়াত হবে না কোরআন ছাড়া, তালিম হবে না কোরআন ছাড়া, তাবলীগ হবে না কোরআন ছাড়া। কোরআন ছাড়া আর সব কিছু আছে, দুর্ভাগ্য লেগেই থাকবে, দুর্ভাগ্য লেগেই থাকবে। দুর্ভাগ্য থেকে বাঁচার জন্য উপায় হলো যে যেখানে আসে সেখানেই কোরআনের স্পর্শ দেয়া। যে কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, ফ্যানটা দিয়ে দেন। ওই বক্তা সত্য কথা বলেছে, ওই খতিব সত্য খুতবা দিয়েছে, ওই বয়ানকারী সঠিক বয়ান দিয়েছে, যে কোরআন দিয়ে কথা বলেছে। কে বলছে কথাটা? ওমান আমিলা বিহি উজরা, এই কোরআন দিয়ে যে আমল করবে তার প্রত্যেকটা আমলের পুরস্কার দেয়া হবে। ইনকাম করবেন কোরআন দিয়ে, খরচ করবেন কোরআন দিয়ে, তার মানে ইনকাম করার সময় চিন্তা করবেন কোরআন বিরোধী পন্থা ইনকাম হচ্ছে কিনা। খরচ করবেন কোরআন দিয়ে, তার মানে আপনার পকেট থেকে প্রতিটা অর্থ যখন বের হয় চিন্তা করবেন কোরআনের নির্দেশিত খাতের বাইরে খরচ হচ্ছে কিনা। তাহলে প্রতিটা ইনকামের, প্রতিটা খরচের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবেন। কোরআনী পন্থায় যদি ইনকাম করেন তাহলে চাকর চাকরানিকে যেই বেতন দেন মাস শেষে, এটাকে সাদাকা হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। যেন এটা আপনি এতিমখানায় দান করেছেন, যেন এটা আপনি মসজিদে দান করেছেন। আপনি আপনার কোরআনের মাধ্যমে, কোরআন নির্দেশিত পন্থায় ইনকাম করে একটা চকলেট নিয়ে বিবির মুখের মধ্যে তুলে দিলেন, এই চকলেট বিবিকে শুধু ভালোবাসার নিদর্শন নয়, এটা আপনার সওয়াবের অন্তর্ভুক্ত হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যে আমল করে তাকে সেই আমলের পুরস্কার দেয়া হবে। ওমান হাকামা বিহি আদালা,
যিনি কোরআন দিয়ে বিচার করেছেন তিনি ইনসাফপূর্ণ বিচার করেছেন। কি দিয়ে বিচার করেছেন? কি দিয়ে বিচার করেছেন? এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি, বাংলাদেশের কোনো কাজী, কোনো বিচারক, কোনো বিচারপতি সত্যপন্থী নয়, কোনো বিচারপতি নয়। কারণ তার সামনে যে আইন দেয়া, এই আইনের সাথে কোরআনের কোনো সম্পর্ক, এই আইনকে কোরআন দিয়ে জাস্টিফাই করা হয় নাই। তিনি ঘুষ না খাইতে পারেন, তিনি পার্সিয়ালিটি না করতে পারেন, কিন্তু তিনি যে আইন দিয়ে বিচার করেছেন এই আইনটা কোরআন দ্বারা সমর্থিত নয়। অথচ ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান হাকামা বিহি আদালা, ওই বিচারক আদালত করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে যেই বিচারক কোরআন দিয়ে বিচার করেছে। যেই বিচারক কোরআন দিয়ে বিচার করেছে। এই জাতীয় মহা সত্য কথাগুলোর বিরোধীও কিন্তু আমাদের মুসল্লিদের মধ্যে পাওয়া যায়। পাওয়া যায় নাকি যায় না? এই জাতীয় মহা সত্য কথাগুলো যেই মসজিদ থেকে উচ্চারিত হয় সেই মসজিদে অনেক কমিটির সদস্যের কলিজার মধ্যে সিপ লাগে। তিনি চান না তার মসজিদের মিম্বর থেকে এই মহা সত্যবাণী উচ্চারিত হোক। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। সুবহানাল্লাহ। আজ যিনি কোরআন দিয়ে মানুষকে ডাকেন, কি দিয়ে? কোরআন দিয়ে ডাকেন, তিনি কেবলমাত্র মানুষকে সিরাতুম মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দেন। কোরআন ছাড়া আর কোনো দিকে ডাকলে সেই রাস্তা সিরাতুম মুস্তাকিম নয়। জান্নাতের রাস্তা হলো সিরাতুম মুস্তাকিম, আর সেই রাস্তা সিরাতুম মুস্তাকিমের রাস্তা কিনা সেটা প্রমাণ হবে ওখানে কোরআন আছে কিনা। কি বলেন, ঠিক কিনা? তাই আসুন, যথার্থই আল্লাহ তাআলা বলছেন, তোহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। ও মুহাম্মদ, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে কোরআন থাকবে, এরপরেও তুমি ব্যর্থ, পরাজিত, অসম্ভব। কোরআনের সাথে ব্যর্থতার কোনো সম্পর্ক নেই। আসুন যথার্থ মানে আমরা কোরআনকে জানি, মানি, আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।